জি বাংলা নিবেদিত কুসুম সিরিয়ালের আগামী পর্বের প্রোমো। পর্দা ওঠে, দৃশ্যে অনুশ্রী চলে যাওয়ার পর উন্মত্তের মতো আচরণ করছে ঈশান। চারদিকে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। কুসুম তাকে শান্ত করার চেষ্টা করছে। ঈশান চিৎকার করে, মা, মা কোথায়? ডাক মাকে, আমি বিয়ে করব। যার সাথে মনে চায় তার সাথেই আমাকে বিয়ে দে, আমি কিছু দেখতে চাই না। ঈশানের এমন আচরণ দেখে একপাশে দেবলীনা আর বিনাক্ষী কেকিমা মুচকি হাসছে। তাদের চক্রান্ত সফল হচ্ছে। দেবলীনা মনে মনে, অনুশ্রীকে দূরে সরিয়ে তুই যে আবারও তোর সেই পুরনো জীবনে ফিরে গেলি ঈশান, এটাই তো আমি চাই। এবার তোকে আমার হতে কেউ আটকাতে পারবে না। এদিকে আয়ুষ ও ইন্দ্রাণী গাঙ্গুলি ঘরে প্রবেশ করেন। ঈশানের এমন অবস্থা দেখে ইন্দ্রাণী স্তম্ভিত। ইন্দ্রাণী গাঙ্গুলি, ঈশান, কি হচ্ছে এসব? আবার মদ, আবার নেশা? অনুশ্রী তো চলে গেল, তাহলে তোমার এই পাগলামি কেন? ঈশান রাগে, হ্যাঁ, আমি মদ খাব, আমি নেশা করব, কারণ আমি এখন একা। যে ভালোবাসে তাকে আমি কাছে রাখতে পারিনি। দেবলীনা সুযোগ বুঝে ঈশানকে উস্কানি দেয়, যেন সে আরও বেশি রেগে গিয়ে মায়ের সামনে খারাপ ব্যবহার করে। কুসুম আর্তনাদ করে, স্যার, এমন করবেন না, মা বাবা কষ্ট পাবে। অনুশ্রী দিদিও চাননি যে আপনি আবার খারাপ হন। ঈশানের কথায় কর্ণপাত না করে সে আবারও নেশার দিকে ঝুঁকছে। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে হতাশা আর ক্ষোভ। তিনি স্থির করেন যে ঈশানকে আর সুযোগ দেওয়া হবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি, যথেষ্ট হয়েছে ঈশান, তুমি তোমার স্বভাব আর কোনো দিন বদলাতে পারবে না। এবার আমি যা সিদ্ধান্ত নেব তাই হবে। তোমার বিয়ে এবার দেবলীনার সাথেই হবে। ভালোবাসাকে বিসর্জন দিয়ে ঈশান কি তবে চিরকালের জন্য ভালোবাসার পথ থেকে সরে আসবে? দেবলীনার চক্রান্ত কি শেষ পর্যন্ত জয়ী হবে? দেখতে থাকুন জি বাংলা নিবেদিত কুসুম আগামী পর্বে।